35 বছরে এনডিপির যে সমস্ত নেতা কর্মীরা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকে এনডিপির এই 35 বছর দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের কাছে বলতে চাই, আমাদের এনডিপির প্রতিষ্ঠাতা চেয়ার মহাসচিব, যিনি চট্টগ্রাম 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এনডিপির বাক প্রতীক নিয়ে, তাকে খুনি হাসিনা সরকার ষড়যন্ত্রমূলক ফাঁসির কাস্টে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করেছেন। তিনি শহীদ হয়েছেন। আজকে এনডিপির পক্ষ থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই দিনে আমি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর এই হত্যাকাণ্ডের আমি দৃষ্টান্ত বিচার দাবি করছি এবং যারা তাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকেও একইভাবে ট্রাইব্যুনালে এনে তাদেরকেও ফাঁসির কাস্টে এনে ঝুলিয়ে বিচার কার্য করার জন্য আজকে আমি দাবি করছি। আপনারা জানেন, সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি ছিলেন জাতীয় বীর, কখনো দুঃশাসনের বিরুদ্ধে আপোষ করেনি। তিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, ন্যায়ের পক্ষে কথা বলেছিলেন। আর এই কারণে তাকে সেই সময় খুনি হাসিনা সরকার তাকে সহ জামাত ইসলামের অনেক শীর্ষ নেতাকে ট্রাইব্যুনালে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আমি সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মানুষের ভোটের অধিকার, মানুষের ভাতের অধিকার, ন্যায় বিচার এবং মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সেই পথেই হাঁটছে এবং এই সুন্দর পথে হাঁটতে গিয়ে যে কোনো বাধা আসবে, যে কোনো বিপদ আসবে, ন্যাশনাল ডেমোক্রেটিক এনডিপি সেই বাধার বিরুদ্ধে অবশ্যই লড়াই করবে। 35 বছর আমরা রাজপথে ছিলাম, ইনশাআল্লাহ আগামী দিনেও আমরা রাজপথে থাকবো এবং আগামী যে নির্বাচন আসবে আমরা বিশ্বাস করি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি খন্দকার গোলাম মুর্তজার নেতৃত্বে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমাদের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে সাথে নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারছি। এর আগে তার নাম বললে আমাদেরকে কারাগারে যেতে হতো, তার নাম উচ্চারণ করলে আমরা কোথাও দাঁড়াতে পারতাম না। সে কারণে এনডিপি এবার অত্যন্ত সাদামাটা একটি আয়োজন করেছে। আমরা কোনো কেক কাটা কোনো আয়োজন করিনি। আমরা এনডিপির পক্ষ থেকে আমরা তাদের শহীদদের দোয়া করব, তাদের বিধি আত্মার মাগফিরাত করব। সারা বাংলাদেশে এনডিপির নেতা কর্মীরা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে স্মরণ করব। আপনারা জানেন গত 6 সেপ্টেম্বর এনডিপির সহকারী মহাসচিব আনিসুজ্জামান খোকন তিনি মৃত্যুবরণ করেছে। আজকে তাকেও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।